নমস্কার, আমার নাম শ্বেতা মুখার্জি। আমি পেশায় একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হলো ইম্পর্টেন্স অফ বডি ল্যাঙ্গুয়েজ ফর পার্সোনালিটি। অর্থাৎ আমাদের ব্যক্তিত্ব প্রকাশ করতে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের কী ভূমিকা রয়েছে। প্রথমেই বলি, স্টুডেন্টরা যারা হায়ার অ্যাডমিশনের জন্য কলেজে প্রিপারেশন নিচ্ছে বা যারা পরীক্ষার জন্য বা বিভিন্ন ইন্টারভিউ ক্র্যাক করতে চাইছে, তাদের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের উল্টো দিকে যে মানুষগুলো রয়েছে যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছে, তারা কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে অনেক কিছু বুঝতে পারে যে ক্যান্ডিডেটদের পার্সোনালিটিটা কেমন, এবং বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোকপাত করতে পারে। প্রথমেই বলি পশ্চার। ঠিকঠাক পশ্চার মেনটেন করলে তাহলে কিন্তু বোঝা যায় যে সেই ক্যান্ডিডেটটি কতটা সেলফ কনফিডেন্স রয়েছে নিজের ওপর। যখন আমরা বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো, তখন কিন্তু স্ট্রেট হয়ে বসে থাকতে হবে, এবং যাদেরকে আমাদের দেখলে মনে হয় যে আমরা ভীষণ কনফিডেন্স আমাদের নিজেদের প্রতি। আই কন্ট্যাক্ট, যখন কোনো স্টুডেন্ট ইন্টারভিউ দিতে যাবে বা কোনো হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন রকম পরীক্ষা দিতে যাবে, তখন যেন তার আই কন্ট্যাক্টটা ভীষণ ডিরেক্ট হয়, এবং এমনভাবে আই কন্ট্যাক্ট রাখতে হবে যেন বুঝতে হবে যে আমি আপনাকে দেখছি এবং আমি আপনার কথা মন দিয়ে শুনছি। সবসময় মুখটা এমন রাখতে হবে, অতিরিক্ত রাগও থাকবে না এবং অতিরিক্ত হাসিও থাকবে না, একটা মাইল্ড অ্যাপিয়ারিং ওয়েতে রাখতে হবে। এবং কমিউনিকেশনটাও হবে অনেক গুরুত্বপূর্ণ। নন ভার্বাল কিউজ থাকবে, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটা এমনভাবে রাখতে হবে যেন সেটার মধ্যে অনেক ইমোশনস, অনেক এফেক্টিভনেস বোঝা যায়। এবং ফেশিয়াল এক্সপ্রেশন, জেস্চার, ভয়েস টোন, এগুলো কিন্তু আমাদের ইমোশনাল অ্যাটিটিউডকে অনেকটাই প্রতিফলন করে। যখন আমরা কারোর কথা শুনবো, তখন যেন আমাদের অ্যাক্টিভ লিসেনিংটা খুব গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ আমি তার কথা মন দিয়ে শুনছি, এটা যদি আমি কাউকে বোঝাতে পারি, তাহলেও কিন্তু ইন্টারভিউয়ার আমাদেরকে অনেকটাই ভালোভাবে দেখে বা ভালো নজরে দেখে। এবং ইনিশিয়াল ইমপ্রেশন, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই কিন্তু আমাদের পার্সোনালিটিকে খুব ডিনোট করে। কাউকে যখন আমরা ফার্স্ট টাইম মিট করি, সেটা ইন্টারভিউই হতে পারে বা অন্য যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তখন কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেন কনফিডেন্স, ফ্রেন্ডলিনেস আর থাকে, এবং নার্ভাসনেসটা যেন না থাকে। সেলফ অ্যাওয়ারনেস রাখতে হবে, অর্থাৎ আমাদের দেখতে হবে আমরা কতটা সেলফ অ্যাওয়ার রয়েছি, এবং কমিউনিকেশনও খুব এফেক্টিভলি করতে হবে, যেটা আমাদের সমস্তই পার্সোনালিটিকে অনেকটাই ডিনোট করে। ধন্যবাদ।